বর্তমান পাসপোর্টের সর্বনিম্ন কতদিন মেয়াদ থাকতে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে? আবেদন করার পরে এই পাসপোর্টটা নিয়ে কি আমি ট্রাভেল করতে পারবো কিনা? এটা একটা কমন প্রশ্ন। কারণ কি অনেকে ফিঙ্গার দিতেও ঘুরে আসে। গত সপ্তাহের কথা বলতেছি। উনার পাসপোর্টের মেয়াদ অনেক বেশি ছিল। উনি আবেদন করে ফিঙ্গার দিতে গেছে। ওই অবস্থাতে ফিঙ্গার নেয়নি। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, সর্বনিম্ন কতদিন বা সর্বোচ্চ কতদিন থাকলে আপনি আবেদন করবেন? আজকে যে তথ্যটা আমি দিতেছি, এটা আমি জানতে পারছি সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন সিনিয়র কর্মকর্তার থেকে। উনার কথাটা আমি কোট করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা যে প্রশ্নটা করি ভাই, বর্তমান পাসপোর্টের সর্বনিম্ন কতদিন মেয়াদ থাকতে আবেদন করতে হবে? আবেদন করা আর ফিঙ্গার দেওয়া দুটোই কিন্তু পার্থক্য। আপনি চাইলে ২ বছর মেয়াদ থাকতেও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ শেষ, তখনও আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা নাই। তবে আবেদন গ্রহণ করা না করার বিষয় হচ্ছে আসল। আপনার পাসপোর্টে যদি ২ বছর, ১৫ মাস, ১৮ মাস এরকম মেয়াদ থাকে, আপনি আবেদন করে যাবেন, আপনার ফিঙ্গার নেওয়া হবে না। তাহলে ফিঙ্গার কখন নিবে? ফিঙ্গার নিবে ৬ থেকে ১২ মাস এরকম যদি মেয়াদ থাকে তখন নিবে। ৮ মাস মেয়াদ, ৯ মাস, ১০ মাস বা ৬ মাস বা ৪ মাস, ১ মাস বা মেয়াদ শেষ এরকম অবস্থাতে ফিঙ্গার নিবে। যদি ১.৫-২ বছর মেয়াদ থাকে কখনোই আপনার ফিঙ্গার নিবে না। তবে আবেদন চাইলে যেকোনো সময় করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আবেদন করা তো বড় কথা না। বড় কথা হলো আমি পাসপোর্টটা করতে পারবো কিনা সেটা। অনেকে মনে করতেছেন যে এখন তো সৌদি আরবে পাসপোর্ট নিয়ে ঝামেলা চলতেছে। আমি চান্স পাইছি, আমার এলাকাতে এম্বাসি টিম আসবে। আমি এই চান্সে জমা দিয়ে দেই। আবেদন করে নিছি, এখন জমা দিয়ে দেই। জমা নিতে গেলে ওনাদেরকে ঘুরাই দিতেছে। পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে কারণ পাসপোর্টের মেয়াদ এখনো ২ বছর বা তার বেশি আছে অথবা কাছাকাছি আছে। এরকম করলে হবে না। আপনি সবসময় চেষ্টা করবেন ৬ থেকে ১২ মাস থাকা অবস্থায় আবেদন করে ফিঙ্গার দিতে। তাহলে আপনার জন্যও ভালো, আবেদন যারা এনরোলমেন্ট নিবে ওনাদের জন্য ভালো, কোনো ধরনের ঝামেলা হইল না। তো আরো একটা প্রশ্ন, দ্বিতীয়ত, যে আবেদনের পরে আমার পুরাতন পাসপোর্ট নিয়ে আমি কি ট্রাভেল করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি ট্রাভেল করতে পারবেন। যদি আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ থাকে, ৭-৮ মাস মেয়াদ থাকে, আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। কোনো সমস্যা নেই। দেখা গেছে আপনি ৮ মাস থাকা অবস্থায় নতুন পাসপোর্টে আবেদন করছেন। ওই অবস্থায় আপনি চাইলে পুরাতন পাসপোর্ট দিয়ে যেকোনো দেশে ট্রাভেল করতে পারবেন, সমস্যা নেই। তবে যারা প্রবাসী আছেন, কাজের বিষয়ে বিভিন্ন দেশে আছেন, তারা একটা জিনিস খেয়াল করতে হবে। আপনি আবেদন করার পরে যদি ছুটিতে দেশে যান, দেশে থাকা অবস্থায় আপনার বর্তমান পাসপোর্টটা ইস্যু হয়ে যায়, ইস্যু করা হয়ে গেছে, তখন কিন্তু আপনি একটা ঝামেলা পড়বেন। আপনাকে নতুন পাসপোর্টটা সাথে নিয়ে আসতে হবে, সংগ্রহ করতে হবে। এ কারণেই প্রবাসীরা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন, না হলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। তবে চাইলে ট্রাভেল করতে পারেন। এমন হইতে পারে আপনি সৌদি আরবে থাকেন। আপনি ৫-৭ দিনের জন্য দুবাই, কাতার যেকোনো দেশে যাইতে চান। আবেদন করে ফেলছেন, ভাবতেছেন যাইতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আপনি গিয়ে আবার রিটার্ন আসেন। শুধু লং টাইম যখন আপনি দেশে থাকবেন, থাকা অবস্থায় পাসপোর্টটা ইস্যু হয়ে গেল, তখন গিয়েই একটু ঝামেলা হবে। তবে পাসপোর্টের যত সময় না ফাঁস করা হইতেছে, তত সময় আপনি ঝামেলা পড়বেন না। ফাঁস বলতে বর্তমান পাসপোর্টটা অনলাইন থেকে বাতিল করতেছে আপনার, ততদিন পর্যন্ত আপনি চাইলেই অবশ্যই ওই পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন ফান্স হয়ে যাবে, পুরাতন পাসপোর্ট অনলাইন থেকে বাতিল হবে, নতুনটা ইস্যু হয়ে যাবে, তখন আর পারবেন না। তখন নতুন পাসপোর্টই ব্যবহার করতে হবে। তো আশা করি সংক্ষেপে ২ টা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। যে বর্তমান পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকতে নতুন পাসপোর্টের আবেদন করতে হবে? করলে আমার আবেদন গ্রহণ করবে আর কখন গ্রহণ করবে না, এবং দ্বিতীয়ত আবেদনের পরে বর্তমান পাসপোর্ট দিয়ে আমি ট্রাভেল করতে পারবো কিনা? নাকি আমি কোনো দেশে যাইতে পারবো না, ভয়ে বসে থাকতে হবে? ২ টা বিষয় ক্লিয়ার ভাবে জানতে পারছেন। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।